তাণ্ডব সিনেমার ভিলেন আসলে কে হতে পারে, এই বিষয়টা নিয়ে লক্ষ লক্ষ দর্শকদের ভিতরে কন্ট্রোভার্সিটি তৈরি হচ্ছে। আদৌ কি তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি কোথাও প্রকাশ করেছেন এক্স্যাক্টলি ভিলেন হিসেবে দর্শকরা কাকে দেখতে পাবে? বাট এক ইন্টারভিউতে নায়ক রোশন বলেছিলেন, রায়হান ভাই আমাকে অফার দিয়েছিল যে তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে ভিলেন চরিত্রে কাজ করার জন্য, কিন্তু রোশন জানিয়েছেন যে রায়হানের প্রস্তাবে সে রাজি না হয়ে নিষেধ করে দেয়। এরপর থেকে পুরো সোশ্যাল মিডিয়াতে একটি গুঞ্জন ওঠেন মুশফিক ফারহানকে নিয়ে। অনেক দর্শকরা মন্তব্য করতেছেন যে তাণ্ডব সিনেমার মেইন ভিলেন হিসেবে মুশফিক ফারহানকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে। মিডিয়াতে এই গুঞ্জন ওঠার পর থেকেই ফারহানের যত ভক্তবৃন্দ রয়েছে তারা সকলেই অত্যন্ত আনন্দিত যে মেগাস্টার শাকিব খানের সাথে একই পর্দায় দেখা যাবে মুশফিক ফারহানকেও। কারণ সে ছোট পর্দার অভিনেতা হলেও যেই কোনো অ্যাক্টিং, যেই কোনো ক্যারেক্টার খুব সহজেই করে ফেলতে পারে মুশফিক ফারহান। বাট আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তাণ্ডবের পরিচালক রায়হান রাফি এখনো কোথাও অফিসিয়াল ভাবে প্রকাশ করে নাই যে এক্স্যাক্টলি মেইন ভিলেন হিসেবে তাণ্ডব সিনেমায় কে অভিনয় করেছেন। কিন্তু এই জায়গার ভিতরে রয়েছে আরেকটি টুইস্ট, সেটা হচ্ছে নিশু ভক্তরা বলতেছে যে তাণ্ডব সিনেমায় অফিসিয়াল ভয়ঙ্কর ভিলেন চরিত্রে কাজ করেছেন আফরান নিশু। আসলেই তাণ্ডব সিনেমাতে ভিলেন হিসেবে কে কাজ করেছে, মুশফিক ফারহান নাকি আফরান নিশু, সেটা আপনারা বুঝতে পারবেন সিনেমা মুক্তি পাওয়ার পর। তো বন্ধুরা, এই তাণ্ডব সিনেমাটি মুক্তি পাবে এই কুরবানির ঈদে। পরিচালক রায়হান রাফি জানিয়েছেন যে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে ঈদের দিন থেকে আপনারা এই তাণ্ডব মুভিটা দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই তাণ্ডব সিনেমাতে ভিলেন হিসেবে কে থাকছে, আফরান নিশু নাকি মুশফিক ফারহান। ধন্যবাদ আপনাদের সবাইকে।